কর্মক্লান্ত প্রবাসী হলে বিদেশের মাটিত হাজর ফাঁকে প্রাণবন্ত ও ইনস্ট্যান্ট বিনোদন আয়োজন করিতে হয় নানা ধরনের খেলাধুলার। এর ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দাত অনুষ্ঠিত এক জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। জেদ্দাতুন আর C+TV প্রতিনিধি রফিক চৌধুরী জানায়, জেদ্দা হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসত কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলাত বাংলাদেশি প্রবাসী অলরে উজ্জীবিত রাখতে এই আয়োজন সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেদ্দা বিএনপি সভাপতি ও নোয়াখালী কোম্পানিগঞ্জতুন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী CIP খেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মহিউদ্দিনুর সভাপতিত্বে এবং সালাউদ্দিনুর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সভাপতি মুফিজুল আলম মুফিজ। বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা মোহাম্মদ নোমান, হাটহাজারী ফোরামের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন ও সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন। হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আজকের এই সুন্দর ফুটবল টুর্নামেন্টে রাতের গভীরে সৌদি আরবের প্রবাসীরা আমাদের সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমরা কিছু ফুটবল খেলা যে বিনোদন, যে আমাদের অনেক সময় যখন মানুষ হতাশ হয়ে যায় দীর্ঘ প্রবাস জীবনে, তখন আমরা এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য খেলাধুলা বিনোদনের মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করে থাকি। এছাড়াও উপস্থিত আছিল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল, নোয়াখালী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ স্বপন, যুবদল নেতা সাকুয়াত আলবি ও শাহ আলম। অনুষ্ঠানত আরও বক্তব্য রাখে মোহাম্মদ সাদাত হোসেন রিমন, সৈয়দ মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ করিম, তারেক হোসেন রিশাদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ আবু বকর, হামিদুল্লাহ সহ বদকিও। বাংলাদেশের যুব সমাজ যখন বিভিন্ন চট্টগ্রাম ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব নোমান ভাই, সাংগঠনিক সম্পাদক ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই ফুটবল টুর্নামেন্টে অনেক কষ্ট করেছেন এই সৌদি আরব বিএনপিকে। তিনি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আজকের জেদ্দা একান ডিস্ট্রিক্ট স্টেডিয়ামত একাধিক দলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালত প্রথমার্ধে হরদল গোল গড়িত নফাইলেও দ্বিতীয়ার্ধে চমৎকার গোলের মাধ্যমে সাদা জার্সিদারি সুপারস্টার দল চ্যাম্পিয়ন ওয়েবের গৌরব অর্জন করে, আর হলুদ জার্সিদারি রানার ভয়েস রানার সাপই ট্রফি জিতি লয়। নিউজ C+TV চট্টগ্রাম।